তাড়াতাড়ি এসো। ধরো একটু। ধরো ধরো ওকে, ওই ঘরে নিয়ে চলো। কি হলো, কোথায় যাচ্ছ তুমি? আমার প্রশ্নের উত্তর না দিয়ে কোথায় যাচ্ছ তুমি? কি উত্তর দেব আমাকে বলো, তোমাকে আমি কি উত্তর দেব? আমার একটা কথা কি তুমি বিশ্বাস করবে? আমাকে তো ঠকবাজ মনে করো তোমরা। কি করবো এই সম্পত্তি নিয়ে আমি করবোটা কি? আমি যদি সত্যিটা বলি তোমরা কেউ বিশ্বাসই করবে না। তুমি কেন বুঝতে পারছো না রাজনন্দিনী? তুমি আমার জায়গায় নিজেকে রেখে একবার ভাবো। এত অবিশ্বাস, এত ঠকে যাওয়ার পর একটা মানুষ নিজের মাথা ঠিক রাখতে পারে? আমার মনে প্রশ্ন আসাটা স্বাভাবিক নয়। এবার আমার কথাটা শোনো। অপর্ণা একদিন বলেছিল না যে ভাই একদম ঠিক হয়ে গেছে, ওর আর ওষুধের প্রয়োজন নেই। এই কথাটা শুনে আমি কিন্তু কিঙ্করকে চার্জ করেছিলাম, ও কিন্তু সবটা স্বীকার করেছিল। কিঙ্কর কি স্বীকার করেছিল তোমার কাছে? ও তো অর্ককে সুস্থ করাবার জন্যে ওষুধ খাওয়াতো। কি বলছো কি তুমি এ সমস্ত? মিম, আমি না তোমাকে বোঝাতে পারছি না, তুমি বুঝতে চাইছো না। সেদিন আমি যে পড়ে গেছিলাম, আমি কিন্তু ভাইকে গাড়িতে বসিয়ে রেখে এসেছিলাম। ও গুলির আওয়াজ শুনে ওপরে এসেছিল, ও তার মানে সবটা দেখেছিল। হ্যাঁ, আমি দেখেছিলাম। আমি কাকে দেখেছিলে অর্ক? বলো আমাকে, কাকে দেখেছিলে? অনিকেতকে, রোহিণীকে, কাকে দেখেছিলে তুমি? বলো। শোন, তুই অন্য কাউকে দেখেছিলিস, তুই বল। সত্যিটা আমাকে জানতে হবে, বল ভাই কাকে দেখেছিলিস তুই? বল না। না শোন। ভালো লাগছে না আমার এসব কথা। না ঠিক আছে, তুই আমাকে সত্যিটা বল, আমার সত্যিটা জানা খুব দরকার। তুই ওখানে কাকে দেখেছিলিস? দেখ, যেদিন আমি পড়ে গেলাম, আমার গুলি লাগলো, ওই আমি তো তোকে তার আগে গাড়িতে বসিয়ে রেখে এসেছিলাম। গুলি শব্দ শুনলি, তারপর ছুটে এলি ওপরে, তারপর কি দেখলি বল না। বল, আমাদের জানাটা খুব দরকার, তুই বল প্লিজ, বল তুই কাকে দেখলি সেদিনকে? বলো অর্ক, কাকে দেখেছিলে তুমি? কাকে দেখেছিলে বলো। শুনেছিলাম আমি এই গুলির শব্দটা শুনে ছুটে গেছিলাম। কিন্তু হয়নি না। দিদি, অর্ক, দিদি, ভাই দিদি কেন করছো? তাড়াতাড়ি এসো। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কোথায় গেলে? তাড়াতাড়ি এসো। ধরো একটু। ধরো ওকে, ওই ঘরে নিয়ে চলো। বসুন। হ্যাঁ, বসুন আপনি। বসুন। আমার দাদু সারা রাত কাশতে একদিন মরেই যাবে। ভুল করছি, কেন ভুল করছি? একজন এত বয়স্ক মানুষকে দেখে আমার আর্য স্যারের কথা কেন মনে পড়ছে? সময়টা চলে যাচ্ছে আর উনি আসছেন না বলে? না বাবা, তুমি ওই ভদ্রলোককে দেখো। আমার তো কিছু হয়নি, সামান্য একটু প্রেশার কমেছে। কেন একটু দাঁড়িয়ে যাও না? ভর্তি করে নিন ডাক্তারবাবু, ওকে ভর্তি করে নিন। ও অসুখ করেছে গো। উনি এত কাশছেন, আপনার টিউবারকিউলোসিস ধরনের কিছু হয়নি তো? ও বাবা, তাই নাকি? তাহলে হাসপাতালে রেখে দিন ডাক্তারবাবু। আজকে তো আমার এখানে কোনো নার্স নেই, তুমি থাকতে পারবে? আমার বাড়িতে ছোট মা একা, ছোট ভাই একা মা, আমাকে বাড়ি যেতেই হবে ডাক্তারবাবু। ভাবলো আমি বুঝতে পারছি না কি করে সনাতন বাবুকে সামলাবো। আমি একা, তারপরে আজকে নার্স নেই, তারপরে আরো কয়েকজন পেশেন্ট এসেছেন। আমি কি যে করবো কিচ্ছু বুঝতে পারছি না। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, ওই দেখো আবার বলে আমি উঠি ডাক্তার। আমি তো তোমার অসুবিধে করতে পারি না, বলো। তুমি ডাক্তার পেশেন্ট পাঠিয়ে এসছে। আস্তে। আপনি বসুন, বাবু বসুন। রিজুদা, ওনাকে বরং ভর্তি নিয়ে নাও, বুঝলে? আমি তোমাকে হেল্প করে দেবো। মানে আমার নার্সের ট্রেনিং নেই ঠিকই, কিন্তু আমি পারবো, হাতে হাতে কাজ করে দিতে পারবো আমি। তোর তো কালকে স্কুল আছে, তুই কি করে পারবি? মা, এখানে বয়স্ক মানুষ, বাচ্চা সবাই রয়েছে।
সিস্টারের শরীর খারাপ তাই ছুটি নিয়েছে। আমি আমি থাকি মা, প্লিজ। রিজু তো একা সামলাতে পারবে না বলছে, আমি থাকি। না না, তার কোনো দরকার নেই। অপূর্ণা থাকবে বলছেন, এই ডাক্তারবাবু এখন বাধা দিচ্ছেন। থাক থাক ডাক্তারবাবু, আমার স্ত্রী কতদিন আমার কাছে থাকেনি, একটু থাকুক, দেখেই শান্তি পাবো। মহান মা, আমি একটু রেগে গিয়েছিলাম ঠিকই, তুমি পুণ্যবতী দেখে মনে হচ্ছে। এই তো কাশি থেমে গেছে, আপনার শরীর আবার ঠিক হয়ে গেল? না না, কাছে আছে আর যায়। আচ্ছা আপনি আপনি উঠুন তো, উঠুন উঠুন, আস্তে 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 আস্তে। বাবা তুমি যাবো, আমি পারবো। আসলে মহান মা। দিদিমণি, আরে ও দিদিমণি, দাদা ফিরেছে, সেই আনন্দে আপনাকে মিষ্টিমুখ করতে এলাম তো, বেরোন। আরে ও দিদিমণি, কি ব্যাপার, কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না? আমার নাম শুনেই গলা দিয়ে আর আওয়াজ বেরোচ্ছে না দিদিমণি। এই যে দরজাটা খুলুন খুলুন খুলুন। দরজাটা ভাঙবো? আজকে একটু দেখে নি যে কত ধানে কত চাল। খুলুন দরজাটা খুলুন। এ কি, তো ঘরে তো কেউ নেই, তালা মারা তো। যা, বাড়িতে কেউ নেই, কি হবে বা? কি আবার হবে, হয় এসপার নয় এসপার। সবাই জানে আমি ভোটের কাজে নদিয়া গেছি, তাই যা করে আজই করতে হবে। আজই দিদিমণিকে টাইট দিতে হবে জম্মের মতো, আর জম্মের মতো সিধে হয়ে যাবে। কাউকে খুঁজছেন? দিদিমণিকে খুঁজছো? বাড়ি নেই তো। কোথায় গেছে কিছু জানো বাবা? ও ওনার বাবার এনে স্বাস্থ্যকেন্দ্রে গেছে। দাদা এবার কি করবো? স্বাস্থ্য কেন্দ্রে চল। কিন্তু দাদা ওখানে তো সেই ডাক্তারটা আছে, প্লাস রোগী ফুগী আছে। তো কি হয়েছে? স্বাস্থ্যকেন্দ্রে ডাকাতি হতে পারে না? রাত বিরেতে হামলা হবে, দিদিমণি বাঁচাতে যাবে, তারপর দিদিমণিকে ডাকাতেরা সবাই মিলে কি করবে? তুলে নিয়ে চলে যাবে। আমি তো সিনেই নেই। সবাই কি বলবে, শ্রীনাথ বাবু তখন কোথায়? নদিয়ায়। আমি কিছুতেই বুঝতে পারছি না যে আবার কি হলো, কি এমন হলো যে অর্ক এরকম করছে আবার। সেটাই তো, হঠাৎ করে কি হলো? হ্যাঁ ঠিকই তো ছিল। অর্ক, দাদা, কোথায় যাচ্ছ? আমি বাড়িতে যাবো, দাদার কাছে যাবো। দাদা, ঠিক আছে ঠিক আছে, তুমি এখন শান্ত হও। দাদা। এসো এসো এসো, তুমি শান্ত হও। আচ্ছা আর্জুন কথা বলছে, আর্জুন কথা বলছে ও। শো, শো। দাদা। শো, শো।